বাংলা ভাষার ভেতরেই কিন্তু লুকিয়ে আছে দারুণ সব রহস্য। আজ আমরা এমনই এক জাদুকরী নিয়ম নিয়ে কথা বলবো, যা আমাদের প্রতিদিনের ব্যবহার করা শব্দগুলোকেই একদম নতুনভাবে চিনতে শেখাবে। আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে সূর্যাস্তের মতো খুব সাধারণ একটা শব্দ আসলে তৈরি হলো কিভাবে? এর ভেতরে কি অন্য কোনো শব্দ লুকিয়ে থাকতে পারে? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু এই নোটগুলোর মধ্যেই লুকিয়ে আছে, আর ভাষার এক বিশেষ নিয়মে, যার নাম সন্ধি। চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক। তো সবার আগে আমরা দেখব শব্দের এই গোপন উৎসটা ঠিক কি, মানে কিভাবে বড় বড় শব্দগুলো ছোট ছোট অংশ দিয়ে তৈরি হয়। আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু সবসময় একটাই অংশ নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ছোট ছোট শব্দ বা ধ্বনির একটা দারুণ সংমিশ্রণ। আর ঠিক এখানেই আসছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, সন্ধি। এটাই হলো সেই নিয়ম যা শব্দদের পাশাপাশি এনে জুড়ে দেয়। সহজ করে বললে, সন্ধি হলো এমন একটা ভাষাগত প্রক্রিয়া যেখানে দুটো আলাদা শব্দের শেষের আর শুরুর ধ্বনিগুলো মিলেমিশে গিয়ে একটা নতুন, একদম সাবলীল শব্দ তৈরি করে। এটাকে অনেকটা ভাষার রসায়ন বা লিঙ্গুইস্টিক কেমিস্ট্রির মতো ভাবা যেতে পারে। বেশ, তাহলে এবার এই সংমিশ্রণগুলোর রহস্য ভেদ করা যাক, কি বলেন? চলুন দেখি এই নিয়মটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে। আমাদের প্রথম উদাহরণটা দিয়েই শুরু করা যাক, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সূর্যাস্ত। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। দেখুন, প্রথম অংশ হলো সূর্য, আর দ্বিতীয় অংশ হলো অস্ত। এখানে সূর্য শব্দের শেষের অধ্বনি আর অস্ত শব্দের শুরুর অধ্বনি, এই দুটো একসঙ্গে মিশে একটা আধ্বনিতে পরিণত হয়েছে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল সূর্যাস্ত। আর যেহেতু এখানে দুটো স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড মিলে যাচ্ছে, তাই একে বলা হয় স্বরসন্ধি। তাহলে প্যাটার্নটা কিছুটা বোঝা যাচ্ছে, তাই না? চলো নোট থেকে আরো একটা উদাহরণ দেখা যাক, দিগন্ত। এখানে প্রথম শব্দটা হলো দিক, আর দ্বিতীয়টা হলো অন্ত। একটা জিনিস খেয়াল করে দেখুন, দিকের শেষের ক ধ্বনিটা কিন্তু বদলে যাচ্ছে। এটা অন্তের শুরুর অধ্বনির সাথে মিশে গ হয়ে যাচ্ছে, আর এভাবেই তৈরি হলো দিগন্ত। যেহেতু এখানে একটা ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড বদলে যাচ্ছে, তাই একে বলা হয় ব্যঞ্জন সন্ধি। বাহ, আমরা তো দেখলাম কিভাবে শব্দ ভাঙতে হয়। চলুন এবার খেলাটা একটু উল্টে দেয়া যাক। মানে, এখন আমরা ছোট ছোট অংশ জুড়ে নতুন শব্দ তৈরি করব। এতক্ষণ আমরা বাম দিকের নোটটার মতো শব্দকে বিশ্লেষণ করছিলাম। এখন ডান দিকের নোটটার মতো করে শব্দগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করা যাক। নোট থেকে এই দুটো অংশ নেওয়া যাক, সৎ আর অর্থক। আচ্ছা, সন্ধির নিয়ম মেনে চললে এই দুটো অংশকে জুড়লে কি শব্দ তৈরি হতে পারে বলে মনে হয়? একটু ভাবা যাক তো। ঠিক ধরেছেন, উত্তরটা হলো সদর্থক। এখানেও দেখুন, সতের ত ধ্বনিটা বদলে দ হয়ে গেল, ঠিক আগের ব্যঞ্জন সন্ধির উদাহরণটার মতোই। এটাই হলো সন্ধির